এটা কার ঘড়ি গো? তুমি জানো এটা আবার ঘড়ি? গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন দিন, তো আজ হবে আমাদের বাড়িতে আক্ষিণের পুজো। তো আক্ষিণের পুজোতে আমরা কি করি, কিভাবে পালন করি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। আর এই পুজোটা আমার কাছেও একদমই নতুন, কারণ বাপের বাড়িতে কখনোই পুজোটা হয়নি, আমি দেখিও নি। এখানে এসেই এটা নতুন দেখা। তো এর কিছু নিয়ম থাকে, তো সেই কারণেই এই পুজোটা করা হয়। তো দেখতে সকালবেলা উঠেই বাবার সাথে যুদ্ধ, ব্রাশ করব না। ছেলেকে রেডি করে এদিকে যখন আসি তখন দেখি শাশুড়িমা পুজোর সমস্ত কিছু জোগাড় রেডি করে ফেলেছে। তারপরে ঠাকুরমশাই চলে আসে, পুজো শুরু হয়ে যায়। তার বদমাইশি তখনও চলতে থাকে। সে মুখে ব্রাশটাকে নিয়ে দেখতে থাকে যে ঠাকুরমশাই কী বলছে, এত কিছু বলছে, সে তো কিছু বুঝতেই পারছে না যে কী বলছে ঠাকুরমশাই। আশ্বিনের পুজোতে মেনলি মা লক্ষ্মীর পুজোই করা হয়। মা লক্ষ্মীর এই ঘরটা রেডি করা হয়, যার মধ্যে নতুন ধান, তার উপর ধানের শীষ দিয়ে মা লক্ষ্মীর সামনে বসানো হয়। এখন হবে বাস্তু মনসার পুজো, তো তাই মা এখন নিয়ে যাচ্ছে ডালা পুজো দিতে। যখনই দেখতে পেয়েছে যে ঠাম্মি পুজো দিতে যাচ্ছে তখনই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। তো যে আসতেই ঠাম্মি হাতে ডালাটা দিয়ে দিতে, সে তো খুব খুশি হয়েছে ডালাটা নিয়ে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মনসার বেদিতে, যেটা আমাদের বাস্তু মনসা আছে, তো সেখানে পুজো দেওয়ার জন্য যাচ্ছি। আমরা গিয়ে দেখি ততক্ষণে ঠাকুর মশাই চলে এসেছে আর সমস্ত পুজোর সরঞ্জাম রেডি করছে। তখনও পুজো শুরু হয়নি, তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করছিল। আর যারা বাড়ির বড়রা ছিল বা বাচ্চারা ছিল সবাই চতুর্দিকে ধূপ ধূপ জ্বালাচ্ছিল। আর যেহেতু এটা আমাদের বাস্তু মনসা, তো সমস্ত পরিবারের পুজো এক জায়গাতেই হয়। যে কোনো নতুন কাজ বলুন বা যে কোনো কিছু নতুন জিনিস বাড়িতে শুরু করার আগে, শুভ কাজ শুরু করার আগে এই বাস্তু মনসার কাছে পুজো দিতে হয়। পার্বণের সময় যেহেতু আক্ষিণের পুজো করা হয়, তো মায়ের কাছে সেই জন্য নতুন ধান, গুড়, চাল দিয়ে পুজো দিতে হয়। তো এখানে পুজো দেওয়ার পরই আমরা সবাই পিঠে খেতে পারবো। পুজো প্রায় শেষের দিকে, তখন তার বদমাইশি চলতে থাকলো। একে ডাকছে, ওকে ডাকছে, এর সাথে কথা বলছে, এই সব বদমাইশি তার চলেই যাচ্ছে। এসেই তার বদমাশি শুরু। কাউকে যখনই কিছু কাজ করতে দেখবে তখন তার অনেক কাজের কথা মনে পড়ে যাবে। কেউ কিছু করলেই তার কাজ করতেই হবে। যখন ঠাকুমা ঝাঁট দেবে, ঠাকুমা ঝাঁটার সামনে ঘুরবে, বল নিয়ে খেলবে, তার আগে কিছু করবে না। কেউ কিছু করলে তখন তার অনেক কাজের কথা মনে পড়ে যায় যে তাকে কত কাজ করতে হবে। তার এদিক ওদিক তাকে ডিস্টার্ব করতেই ব্যস্ত। স্নান টান করে এবার খাবারের পালা। খাবারটা দেখলেই তার মাথা গরম হয়ে যায়। খাবো না, যাই কিছু করি, টিভি দেখাই, মোবাইল দেখাই, কিছুতেই খাবে না। খাবারটা দেখলে তার 400 ডিগ্রি জ্বর আসে। খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওকে ঘুম না পাড়ালে কেউ কোনো কাজ করতে পারবে না, সবার কাজ আটকেই পড়ে থাকবে। যেহেতু আক্ষিণের পুজো হয়েছে আজকে, তো তাই জন্য আজকে নিয়ম আছে যে একটু পিঠে বানাতে হয়। তো শাশুড়ি মা তার জন্যই সব কিছু রেডি করছে এখন। আজকে যেহেতু আমাদের পিঠে করতেই হবে, তাই জন্য শাশুড়ি মা সব কিছু গুঁড়িয়ে রেডি করে রাখছিল। ঘুম থেকে উঠে যেই দেখলো ঠাম্মি পিঠে রেডি করছে, তো ও সঙ্গে সঙ্গে বসে গেল পিঠে তৈরি করতে। কতটা পিঠে তৈরি করবে জানি না, নষ্ট করতে কিন্তু একদম এক্সপার্ট। তারপর সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম। আমাদেরই সামনে লোকাল মার্কেট আছে, সেখানে কিছু কেনাকাটা করার ছিল। তো সেখানে গিয়ে ছেলের জন্য একটা জামা কিনছিলাম, কারণ ছেলেকে নিয়ে একটুখানি যাওয়ার যে আছে তারকেশ্বর পুজো দেওয়ার জন্য। তো তার জন্যই নতুন জামা লাগবে, তো তাই জন্য ছেলের জামা কিনতে গেছিলাম। তার সাথে আরও টুকিটাকি জিনিস যা কেনার ছিল সেগুলোও কিনতে গেছি। কিছুক্ষণ আগেই আমরা জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরে এসেছি। তো আজকের ভিডিওটা এত দূরই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা, গুড নাইট, অবশ্যই সবাই ভালো থাকবেন।